হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই মুহূর্তে আজকে আরেকটি নতুন আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি MT-15 নিয়ে। তো যারা MT-15 কিনতে চাইছে 2025-এ এবং যারা কিনেছো, তো এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আমি যখন নতুন MT-15 বাইক কিনি তখন আমার সাথে একটি সমস্যা দেখা দিয়েছিল। এই MT-15 গাড়িটা নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছিল। এই সমস্যাটা নতুন গাড়ি যারা কিনেছে তাদেরও পড়তে হতে পারে এই সমস্যাতে। তো প্রথম সমস্যা হচ্ছে এই যে গাড়িটা যখন আপনারা কিনবেন, নতুন অবস্থায় যখন আপনি গাড়িটা চালাবেন, তো গাড়িটা কিন্তু খুবই হিট হয়ে যায়, ঠিক আছে? মানে এতটা পরিমাণে হিট হয়ে যায় তো তোমার মানে খারাপ লাগবে যে নতুন গাড়ি কী হলো হঠাৎ। তো যখন হিট হচ্ছিল, আমার গাড়িটার কেস ছিল, যখন গাড়িটা হিট হচ্ছিল না, এখানে একটা ফ্যান লাগানো আছে, তো তখন প্রচণ্ড হিট হয়ে যাওয়ার ফলে ফ্যানটা অটোমেটিক চালু হয়ে যেত। তো এই ব্যাপারটা আমি শোরুমে ফোন করে আমি বলেছিলাম যে এই সমস্যাটা দেখা দিচ্ছে। তো শোরুমে যিনি ছিলেন তিনি বলেছিলেন যে ফার্স্ট সার্ভিসের পর এই সমস্যাটা ঠিক হয়ে যাবে। কিন্তু ফার্স্ট সার্ভিসের পর সমস্যাটা মানে খুব একটা আর দেখা দেয়নি। কিন্তু দ্বিতীয় আরেকটা সমস্যা ক্রিয়েট হয়ে গেছে, সেটা হলো এই যে এখানে একটা ফ্যান আছে, দেখতে পাচ্ছ একটা ফ্যান আছে এখানে ভেতরে, তো ফ্যানটা কিন্তু আর অন হয় না। এবার সেটা কি সমস্যা হয়েছে বুঝতে পারছি না। জল ঢুকে কি জিনিসটা গন্ডগোল হয়ে গেছে ওয়াশ করার সময়, নাকি গাড়িটা আর কি আগের মতো হিট হয় না বলে কি ফ্যানটা আর অন হয় না অটোমেটিক। তো এই হচ্ছে সমস্যা। নতুন যারা গাড়ি কিনেছে তো তাদের মধ্যে এই সমস্যা অবশ্যই মনে করি এই সমস্যাগুলোর মধ্যে তোমাকে যেতে হবে। তো সেকেন্ড সার্ভিস এখনও আমার করা হয়নি, সেকেন্ড সার্ভিসটা করতে হবে খুব জলদি। তো সেকেন্ড সার্ভিস করার সময় জিজ্ঞেস করবো, দেখা যাক এই ফ্যানটা কি মানে খুব প্রচণ্ড পরিমাণে হিট হওয়ার ফলে কি তোমার ফ্যানটা কি অন হয়, নাকি ফ্যানটাও খারাপ হয়ে গেছে, সেটা শোরুমে সার্ভিসিংয়ের সময় জানা যাবে। তো আশা করছি ফ্যানটা ঠিকই আছে, দেখা যাক। আরেকটা সমস্যা হয়েছিল আমার, সেটা হলো এই ট্যাঙ্কটা তোমার চাবিটা মানে খুলছিল না, যে পেট্রোল ভরবো এই ট্যাঙ্কটা কিন্তু খুলছিল না। এই হচ্ছে একটা সমস্যা হয়েছিল। দিয়ে অনেক জায়গায় দেখানোর পর কোনো গ্যারেজে কাজ হয়নি, তারপর যারা চাবি নিয়ে সব কাজ করে তারা ঠিক করে দিয়েছে। দ্বিতীয়ত আরেকটা সমস্যা দেখা দিয়েছিল, তা হলো এইগুলো কমন সমস্যা, মিরার্স এগুলো লুজ হয়ে গেছিলো। মেন সমস্যা মানে ছিল ওই হিটিং ব্যাপারটা, প্রচণ্ড পরিমাণে হিট হয়ে যেত গাড়িটা। তো এটা মানে খুবই একটা প্রবলেম দিচ্ছিল, চালাতেও পারছিলাম না ঠিক মতো করে, বেশিক্ষণ কোনো লংয়ে যেতে পারছিলাম না। তো সেখান থেকে আজ ফার্স্ট সার্ভিসের পর কিন্তু এই সমস্যাটা আমার এখনও পর্যন্ত নেই, দেখা দিচ্ছে না। তো এই সমস্যায় তোমাদের যারা নতুন MT-15 কিনেছো তাদের এই সমস্যায় পড়তে হতে পারে। তো এটুকুই বলার ছিল। আর এমনি গাড়ির লাইট বলো, হরেন বলো, সবই পারফেক্ট আছে। এমনকি ABS, VVA টেকনোলজি, ট্র্যাকশন কন্ট্রোল সব দুর্দান্ত পরিমাণে কাজ করে। কিন্তু এখন যে যত গাড়ি উঠছে, নিউ আপডেটের যারা গাড়িগুলো তুলছে অন্য মডেলে, অন্য ব্র্যান্ডে, তাদের কিন্তু একটা চার্জিং পোর্ট থাকছে। এইখানে দেখতে পাচ্ছ মিটারের এই জায়গা, এইখানে যে আমাদের অন অফের চাবি দিয়েটা আছে, সেখানে একটি চার্জিং পোর্ট সিস্টেম করে দিয়েছে। অনেক গাড়িতে এটা হয়েছে, এখনও পর্যন্ত MT-15 এই আপডেটটা কিন্তু নিয়ে আসা হয়নি। এটা একটু মানে এত টাকা দিয়ে গাড়ি কিনছে, এই জিনিসটা অবশ্যই আশা করছি নিয়ে চলে আসবে কোম্পানি। তো এটাই বলার ছিল। আর যারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর MT-15 এই ব্ল্যাক অ্যান্ড রেড কালারটা আপনাদের কেমন লাগে, এই কালারটা MT-15 কোন কালারটা তোমাদের বেস্ট লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যাদের এই সমস্যায় পড়তে হবে বা যারা এই সমস্যায় পড়বে, তারা আশা করছি এই সমস্যার একটাই মানে সলিউশন, প্রথমত ফার্স্ট সার্ভিসিংয়ের পর তোমার এই সমস্যাটা অটোমেটিক সমাধান হয়ে যাবে। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।